আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে মনে হচ্ছে আমি আমার নতুন একটা সিনথিয়াকে দেখলাম। যাই হোক, প্রত্যেক দিনই ওকে যখনই আমি ঘুম থেকে তুলি তখনই ও অনেক কান্না করে। তাই আমি ওকে কখনো ঘুম থেকে তুলি না, কোনো প্রয়োজন ছাড়া, একদম ঘোরতর প্রয়োজন ছাড়া ওকে আমি ঘুম থেকে তুলি না, কারণ ও অনেক কান্না করে। আর যেহেতু ব্রেনের উপরও একটু এফেক্ট পড়ে, ওই দিকেও আমাকে খেয়াল করতে হবে। সেই ক্ষেত্রে আমি ওকে ঘুম থেকে একদম চেষ্টা করি যেভাবে না উঠানো যায়। যাই হোক, এখন যেহেতু ওর স্কুল টাইম হয়ে গেছে, আজকে স্কুলের সেকেন্ড দিন, সেহেতু ওকে তো উঠাতে হবে। যে আমি ডাকলাম, স্কুলের কথা বলাতে আমার মেয়ে কি সুন্দর একদম মাশাআল্লাহ ডলের মতো করে উঠে গেল। কোনো কান্নাকাটি নাই, কোনো সাউন্ড নাই, মাশাআল্লাহ। যেহেতু স্কুলের সেকেন্ড দিন, তাই আমি ওকে আজকে নিয়ে যাব। জীবনে প্রথমবারের মতো ও কালকেই স্কুলে গেল, আর কখনো যায়নি। যেহেতু যেহেতু রেডি করার জন্য তো উঠাতেই হবে, তাই উঠিয়ে নিলাম। মাশাআল্লাহ কি সুন্দর করে একদম উঠে গেল। কোনো আমি তো ভাবছিলাম হয়তো বা অনেক কান্না করবে। মনে হয় যে আমি নতুন একটা সিনথিয়াকে দেখতেছি। স্কুলের কথা বলাতে সে খুব সুন্দর করে উঠে গেল। অনেকে বলে আমি নাকি ওকে আশকারা দেই, যা চায় তাই দিই। যাই হোক, ওর আবদারের জায়গা তো এটাই। বাচ্চাদেরকে আপনি যখন কিছু দিবেন না, একদম অনেক হয়ে যাবে। বয়স আছে সব কিছুর একটা। যাই হোক, এখন একটু ব্রাশ করিয়ে দিচ্ছি। ও কিন্তু ব্রাশও করতে চায় না তেমন একটা। স্কুলে যাবে তাই ব্রাশ করার জন্য মরিয়া হয়ে উঠছে, বলে দ্রুত ব্রাশ করিয়ে দাও, আমি স্কুলে যাব। আমি যখন বললাম যে সময় শেষ হয়ে যাইতেছে, তখন চুপ করেছিল, আমাকে বলতেছে ব্রাশ করিয়ে দেওয়ার জন্য, একটু কথাও বলতেছে না। যাই হোক, সময় আসলে কি দ্রুত চলে যাচ্ছে বুঝতেছি না। ও কালকে পর্যন্ত মনে হয় যে আমি সিনথিয়াকে চিনতেছিলাম না, অনেক দুষ্টুমি করতেছিল, অনেক অন্যরকম একটু ছিল। কিন্তু আজকে স্কুলের কথা শুনেই ম্যাচিউরড লাগতেছিল, মনে হলো যেন দেখেন কি সুন্দর করে চুপটি করে আছে, একটু যা বলতেছি সাথে সাথে উত্তর দিচ্ছে। তারপরে কোনো কান্নাকাটি নাই, দুষ্টুমি নাই। হ্যাঁ, রেডি হয়ে গেছে, যেহেতু এখন নাস্তা করার জন্য ও কিছু খায় নাই। এখন আমি একটু, ও যেহেতু ডিম নুডলসটা পছন্দ করে, সেহেতু আমি ওটাই করবো। আমার একটু ঠান্ডা লেগেছে, তাই একটু গলাটা কেমন জানি আসতেছে। যাই হোক, ওকে নাস্তা করিয়ে তারপর ওকে নিয়ে চলে যাব। যাই হোক, এর মধ্যে আমি রেডি হয়ে নিলাম, রেডি হওয়ার জন্য চলে গেলাম। ও একটু দুষ্টুমি করতেছে, এখন একটু কেমন পুরপুর হয়ে গেছে মেজাজটা। এতক্ষণ একদম গম্ভীর ছিল। তারপর ও অনেক খাবে না, চলে যাবে। তারপর আমি বললাম তুমি খেয়ে তারপরে যেও, সময় শেষ হইতেছে না। ও ভাবছে যে না, সময় শেষে দেখেন, এখন সময়ের মূল্য বুঝে গেছে। যাই হোক, ও ও কি বড় হইতেছে না আমি বুড়ো হইতেছি, কোনটা বুঝি না। যাই হোক, আসলে অনেকে যারা বলেন যে অনেক আশকারা দিই, আসলে আশকারা না, এটা বাচ্চাদের আসলে সব কিছুর একটা সময় আছে। যেটা যখন আশকারা বলে কোনটা, যেটাকে ও ভুল বললে আমি ও ভুল করলে ওটাকে আমি ঠিক বলে চালিয়ে দিব, ওটাকে আসলে বলে। যেটাকে আসলে চাওয়া হলো অন্য জিনিস, ও একটা জিনিস চাইছে আমি দিছি, এটা আসলে ভুল না বা আশকারা না। আশকারাটা হলো ওটাই, যেটা আসলে বাচ্চা ভুল করার পরে আমি ওটা ডাকার জন্য বলি হ্যাঁ ঠিক আছে ওকে, ওটাই হলো আসলে আশকারা। চলে গেলাম। অনেক কথা বলছে মাশাআল্লাহ। আপনার বেবি মাশাআল্লাহ ভালো আছে। ও তো মুখ চলতেই আছে। না, অনেক কথা বলে। আর ও এবিসিডি সব পারে, বললে বলবে, সবাইকে যদি বলেন পড়াইতে। হ্যাঁ, ওনারা অনেক কিছু পারে, তাকে দেখুন। হ্যাঁ, 1 2 পারে, লিখতে পারে না এখনো। সিনথিয়া তো নাকি